সকালবেলা উঠে যখন ব্রেকফাস্ট পাই না তখন মন খারাপ করে কি করব, ব্রেকফাস্ট খোঁজার জন্য বের হয়ে গেলাম। প্লিজ লাইক, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি, কারণ হলো আমরা যেই রিসোর্টে উঠেছি ওটাতে তো ব্রেকফাস্ট নেই, আমরা জানি। সো কি করব, এখন হলো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি হলো রিসেপশনের দিকে। ওনাদের কাছে জিজ্ঞেস করব যে আমরা বেসিক্যালি কোথায় গেলে একটু ভালো ইংলিশ ব্রেকফাস্ট পাবো, প্লাস হলো মানে যেন সমুদ্রের পাড়টা ভালো করে আমরা ভিজিট করতে পারি, এরকম কোন জায়গা আছে। আমাদের এখানে সমুদ্র আছে, কিন্তু তারপর হয় না যে আমরা একদম প্রপার বিচে যেতে চাচ্ছি যেখানে গেলে আমরা মাস্তি করতে পারবো। সো ফাইনালি আমরা খুব টায়ার্ড, খুব বিরক্ত হয়ে রিসেপশনের দিকে রওনা দিলাম। পরে রিসেপশনের ভদ্রমহিলা, নাম হলো চ্যানং বিচ। তো আমরা ওখানে যাব, ওখানে গেলে আমরা ব্রেকফাস্টও ভালো পেতে পারি, আবার হলো আমরা মানে সমুদ্রের প্রপার সমুদ্রের পাড়ের দিকে যাব। আমি খুব বিরক্ত হয়ে বলতেছিলাম যে গুড মর্নিং বলে লাভ কি, আপনাদের তো ব্রেকফাস্টেই রাখেন না। যাই হোক, আমার হাজব্যান্ড হাসতেছিল আমার কথা শুনে। তারপর হলো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে ট্যাক্সি চলে আসলো, আমরা ক্র্যাবের ট্যাক্সি বুকিং দিয়েছি। আমি বারবার কেন ক্র্যাবটা বলি, কারণ হলো আপনারা যদি ক্র্যাব ইউজ না করেন ওখানে যে আপনাদের অনেক বেশি এক্সপেন্সিভ পড়বে ট্যাক্সিতে, আর ট্যাক্সিওয়ালার আপনাদেরকে লুইটা নেবে, বুঝছেন। সো অবশ্যই ওখানে যে ক্র্যাবটা ডাউনলোড করে ক্র্যাবে আসা যাওয়া করবেন, আপনাদের জন্য ইজি হবে। তো আমরা এখানে চলে এসেছি ইংলিশ ব্রেকফাস্ট খেতে, খুবই মজার ছিল ব্রেকফাস্টটা। তো জায়ানেরটা খেলো, আমি আমারটা খাচ্ছি আর শুভটা খাচ্ছি। আর শুভ বললো যে তুমি কয়টা খাইলে এ পর্যন্ত, আমি অলরেডি 3 প্লেট খেয়ে ফেলেছি। মানে আমার এত মজা লাগছে, আমি অনেক খেয়েছি। তারপর হলো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে এখন আমরা ভাবতেছি আমরা কোন দিকে যাব। তারপর হলো ওখানকার একটা লোকাল লোক যে জিজ্ঞেস করলাম, ওই লোকাল লোক বললো যে আপনারা এই গলিটা দিয়ে চলে যান, তাহলে আপনারা মানে বীজটা খুব কাছেই পেয়ে যাবেন। তারপর আমি হাঁটতে হাঁটতে স্টার্ট করলাম। এখানে গেলে প্রচুর হাঁটতে হয়, আর হাঁটা তো শরীরের জন্য ভালো। যাই হোক, ঘোরাঘুরিতে হাঁটাটা অনেক বেশি হয়ে যায়। তারপর ফাইনালি আমরা চলে এসেছি চেনং বিচে। ওমা, এসে দেখি এটা তো আমাদের কক্সবাজারের মতোই। আমাদের কক্সবাজারের সমুদ্র আরো বেশি সুন্দর। যাই হোক, আমরা এখন বসবো পুরা সমুদ্রের পাশে, হলো আমাদের কক্সবাজারের মতো এভাবে মানে চেয়ার, তারপরে ছাতা দিয়ে রেখে দিয়েছে যেন আপনারা এসে বসতে পারেন। কিন্তু এখানেও কক্সবাজারের মতো পেই করতে হবে। তারপর আমরা পে করে এখানে বসে পড়লাম। আর জায়ান হলো খালি গায়ে নেমে গেল সমুদ্রেতে। জায়ান তো সমুদ্র দেখলেই এক্সাইটেড হয়ে যায়। সো সে কারো কথা চিন্তা না করে সে টুক করে সমুদ্রেতে নেমে গেল। তার এই টুক দেখে আমারও এক্সাইটমেন্ট বেড়ে গেল। তা আমিও ভাবলাম আমিও চলে যাই তার সাথে, যে হলো এনজয় করি। তারপর হলো আমি আর জায়ান এত বেশি এনজয় করেছি, আমরা পুরা মানে পুড়ে গেছি, মানে সমুদ্রে নামলে স্কিন কেমন জানি পুড়ে যায়। তারপর আমার হাজবেন্ডও নামছে, ও পুরা মোটামুটি পুড়েই গেছে। আমরা পুরা স্কিন পড়িয়া টরিয়া তারপর আমরা উঠলাম। উঠার পরে আমরা দেখতে পেলাম একটা জায়গায় খুব সুন্দর করে লেখা আছে যে আপনি যদি ইয়েতে কি বলে বোটে ইয়ে করতে চান, ডিনার করতে চান, ক্রুজে ডিনার করতে চান, তাহলে এখানে যোগাযোগ করেন। তারপর আমরা ওখানে চলে গেলাম, যে ওদের সাথে যোগাযোগ করলাম, আমাদের পাসপোর্ট দিলাম, বুকিং দিলাম। সো আমরা এখন ওখানে যাব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।